নবম ও দশম শ্রেণী অধ্যায় 9 অনুশীলনী 9.2 নবম ক্লাস। দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে 28 নম্বরের সৃজনশীল প্রশ্নটা শেয়ার করেছিলাম। আজকে 29 নম্বরের সৃজনশীল প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে চেষ্টা করব 29, 30 দুটোই করানোর জন্য। তো দেখো বলছে 29-এ বলছে প্রদত্ত চিত্রের আলোকে এই দেখো চিত্র, এই আলোকে এসি এর মান কত নির্ণয় করতে হবে। খতে হলো tan a tan c এর মান নির্ণয় করো, গতে হলো x ও y এর মান নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমাদের দেওয়া আছে কি এবিসি ত্রিভুজে এই এবিসি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, a ইজ ইকুয়াল টু 1টা কাছাকাছি হয়েছে, আর একটু এই পাশে লিখলে বোধহয় ভালো হতো। এই হলো 1, BC is equal to √3, AC এর মান কত? তো দেখো বন্ধুরা, BC is equal to √3 একক, অতিভুজ AC এর মান নির্ণয় করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি পাই? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্যাট ইজ AC স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। দেখো বন্ধুরা, AB সমান 1 স্কয়ার, BC সমান হলো √3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 is equal to 4। তাহলে AC স্কয়ার is equal to 4, অতএব AC সমান হলো 4 কে রুট করে দিব, তাহলে হলো কত 2। এই দেখো সেই 2টা এখানে লিখেছি AC। এখন দেখো প্রদত্ত রাশি আমাকে বলছে tan A এবং tan C এর মান বের করো। বন্ধুরা, আমরা যে কোণ নেব বা যে কোণ নিয়ে কাজ করব, এই সূক্ষ্মকোণ দুটি, সমকোণী ত্রিভুজের একটা সমকোণ, বাকি দুইটা কোণ হলো সূক্ষ্মকোণ। তা আমরা যে সূক্ষ্মকোণ আমরা ব্যবহার করব, যেমন ধরো যদি A ব্যবহার করি, তাহলে ABটা হলো ভূমি, ACটা হলো অতিভুজ। অতিভুজ কখনোই চেঞ্জ হবে না। যদি C কোণ নিই, তাহলে BC হবে ভূমি, AC হবে অতিভুজ। তাহলে tan A সমান হলো লম্ব ভাগ ভূমি। তাহলে এই দেখো এই কোণের বিপরীত বাহু কোণটা BCটা হলো লম্ব, এই জন্য দেখো √3 ডিভাইডেড বাই 1। আর C কোণ যখন নিচ্ছি, এই দেখো C কোণ যখন নিচ্ছি তখন লম্ব হলো AB ভাগ হলো BCটা হলো ভূমি 1 ভাগ √3। তো দেখো বন্ধুরা, এখন এই 1 এবং √3 এর লসাগু কত? √3। তাহলে √3 গুণ √3 সমান হলো 3, √3 ভাগ করলে 1 হয়, 1 তাহলে হলো 4/3। এই খ প্রশ্নের উত্তরটা হয়ে গেল। আসলে বন্ধুরা, এই 29 নম্বরের সৃজনশীলটা যথেষ্ট সহজ বলে আমার কাছে মনে হয়, এবং তোমরা প্র্যাকটিস করবা, কোনো সমস্যা নেই। দেখো এখন আমরা গ প্রশ্নটা সমাধান করি। দেখো বন্ধুরা কি বলছে x ও y এর মান নির্ণয় করো। এখন আমাদের কি বলছে দেখো তো বন্ধুরা, গতে বলছে x এবং y এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই যে এখান থেকে পাচ্ছি, দেখো চিত্র হতে পাচ্ছি কি, দেখো চিত্র হতে পাই কি পাই, tan A সমান হলো লম্ব ভাগ কি, লম্ব কত? √3, ভূমি কত? 1টা লিখলাম না। দেখো বন্ধুরা, tan A এর পরিবর্তে আমি কি লিখতে পারি? x প্লাস y ইজ ইকুয়াল টু √3 এর পরিবর্তে কি লিখতে পারি? tan 60 ডিগ্রি। অতএব x প্লাস y ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা এক নাম্বার। আবার দেখো, আবার আমাকে কি করতে বলছে? x এবং y এর মান বের করতে হবে। আমরা x প্লাস y এর মান পেলাম, আমি এইখান থেকে বের করি। এই কোণটা যদি আমরা নিই, তাহলে tan C আমরা কি বের করতে পারি? tan থিটা সমান হলো লম্ব ভাগ ভূমি, দ্যাট ইজ বিপরীত বাহু ভাগ হলো ভূমি, তার মানে 1 ভাগ √3। দেখো তো বন্ধুরা, আমরা এখানে কি লিখতে পারি? tan C এর পরিবর্তে x মাইনাস y ইজ ইকুয়াল টু 1 ভাগ √3। 1 ভাগ √3 সমান কত? tan 30 ডিগ্রি, বা দেখো x মাইনাস y ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এখন এই পাশে আসো, 1 ও 2 নং সমীকরণ
সমীকরণ যোগ করে পাই, কি পাই দেখো, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, যোগ করলে দেখো 2x, y কেটে গেল, ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, বা x ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি ডিভাইডেড ভাগ 2 সমান কত, 45 ডিগ্রি। অতএব x ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো বন্ধুরা, আমরা x এর মান পেয়ে গেলাম। এখন x এর মানটা আমি একে বসাতে পারি, অথবা x এর 1 ও 2 কে বিয়োগ করেও দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখি x ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি 1 নং সমীকরণে বসাইয়া, দেখো বন্ধুরা আমরা কি পাই, x is equal to 45 ডিগ্রি প্লাস y is equal to 60 ডিগ্রি, বা y is equal to 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান কত, 15 ডিগ্রি। দেখো তো বন্ধুরা, আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা, তোমরা জিনিসটা বুঝতে পারলে কিনা, অথবা আমি তোমাদেরকে ঠিকমতো বুঝাইতে পারলাম কিনা। তাহলে উত্তর কত আমরা এখানে লিখে দিই। অতএব x is equal to 45 ডিগ্রি এবং y is equal to 15 ডিগ্রি। ক্লিয়ার বন্ধুরা? এটাই হলো অ্যান্সার। আচ্ছা দেখো বন্ধুরা, এরপরে আমরা এই প্রশ্নটা শেষ হয়ে গেল। তাহলে আমরা এখন 30 নম্বরের সমস্যার সমাধান করার চেষ্টা করি। দেখো 30-এ কি বলছে সেই দিকে আগে দেখো। আগে আমাদের কি করতে হবে, অঙ্ক শিখতে হলে আমাদের ফার্স্ট ডিউটি হলো অঙ্কটা পড়তে হবে। ঠিক আছে বন্ধুরা, আগে অঙ্কটা পড়তে হবে, তারপরে বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। তুমি যা বুঝলে ততটুকু আগে লেখো, তাহলেই দেখবো ধাপে ধাপে অঙ্কটা হয়ে যাবে। এখন এখানে দেখো বলা আছে 30 নম্বরে sin থিটা ইজ ইকুয়াল টু পি, উদ্দীপকটা লিখি, sin থিটা ইজ ইকুয়াল টু পি। তারপরে দেখো বলা আছে cos থিটা ইজ ইকুয়াল টু cos অফ থিটা ইজ ইকুয়াল টু কিউ, কমা, আর tan থিটা ইজ ইকুয়াল টু আর, tan থিটা ইজ ইকুয়াল টু আর। যেখানে থিটা সূক্ষ্মকোণ, যেখানে থিটা সূক্ষ্মকোণ, দেখো বন্ধুরা এখন আমরা কি করতে পারি, যেখানে থিটা সূক্ষ্মকোণ আমরা এইখানে দেখো বলতে পারি মানে থিটাটা কোনো অবস্থাতেই 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি থেকে ছোট হবে, আবার 0 ডিগ্রি থেকে বড় হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা এখন এখানে কি বলছে, ক প্রশ্নটার দিকে দেখো, আমি প্রশ্নটা লিখব এখানে। দেখো ক প্রশ্নে বলছে কি, ক প্রশ্নে বলছে r ইজ ইকুয়াল টু -1 হলে থিটা এর মান কত, হলে থিটা এর মান কত। দেখো বন্ধুরা আমরা উত্তর লিখি, r ইজ ইকুয়াল টু, এই দেখো √3 দিয়ে এখানে -1, বা দেখো বন্ধুরা r সমান কি দেওয়া আছে, tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। দেখো বন্ধুরা আমরা এরকম একটা সূত্র শিখে আসছিলাম, a টু দি পাওয়ার -n ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। কোথায় শিখেছিলাম জানো তো বন্ধুরা? 4.1 বীজগণিতে। তা আমরা সেইখান থেকে সাহায্য নিয়ে এটা এইভাবে লিখলাম। এই দেখো রুটটা এখানে রেখে দিলাম। তাহলে দেখো তো বন্ধুরা আমরা এখন কি লিখতে পারি, tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু
30 ডিগ্রি। হয়ে গেল, আমাদের ক প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন দেখো বন্ধুরা, খতে কি বলছে? খতে বলছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট 3 হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। খ, তাহলে খ প্রশ্নটা আমরা এখানে লিখি, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট 2 হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, থিটা ইজ ইকুয়াল টু, প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন দেখো উত্তরটা আমি এখান থেকেই শুরু করি। উত্তর দেখো দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধুরা? দেওয়া আছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট 2, বা এখন এখানে দেখো উদ্দীপক হতে আমরা পাচ্ছি কি, পি সমান কত, সাইন থিটা। আচ্ছা, আমরা এক কাজ করি, এই দেওয়া আছে কথাটা না দেওয়া আছেটা লিখে এইখান থেকে এইভাবে লিখি, সাইন থিটা ইজ ইকুয়াল টু পি। দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, আর কিউ কস থিটা ইজ ইকুয়াল টু কিউ। অতএব পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট 2, বা পি সমান কত দেখো তো, সাইন থিটা, কিউ সমান কত, কস থিটা, ইজ ইকুয়াল টু 2 রুট 2। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে যে কাজটা করতে হবে সেটা খেয়াল করো, হয় সাইন থিটাকে আমি ডান দিকে নিয়ে যাব, অথবা কস থিটাকে ডান দিকে নিয়ে যাব, যে কোনো একটা ডান দিকে নিয়ে যে বর্গ করে দিব। ক্লিয়ার? তাহলে দেখো কি হয়, বা কস থিটা ইজ ইকুয়াল টু দেখো রুট 2 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, মাইনাস সাইন থিটা। এখন দেখো আমরা এখানে কি করি, বা এই দেখো বর্গ করে দিব, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু রুট 2 মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার, বা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু রুট 2 a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, এটা আমরা ক্লাস 7 এ শিখে আসছি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab, 2a হলো রুট 2, b হলো সাইন থিটা, 2ab প্লাস b স্কয়ার, তার মানে হলো সাইন স্কয়ার থিটা। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটার দিকে একটু খেয়াল করো। এখানে cos স্কয়ার থিটা আছে আর এখানে সাইন থিটা আছে, তাহলে হয় আমরা সবগুলিকে সাইন থিটায় নিয়ে যাব, অথবা সবগুলিকে cos থিটায় নিয়ে যাব। কথাটা বুঝতে পারছো? তা আমি এখন এখানে লক্ষ্য করে দেখি, সবগুলি এখানে দুইটা আছে না, একটা সাইন স্কয়ার আছে আর একটা সাইন থিটা আছে, যে কারণের জন্য আমি cos স্কয়ার থিটাকে সাইন স্কয়ার থিটাতে নিয়ে যাই। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখো আমি এখান থেকে এইটুকু মুছে দিই। মুছে দেওয়ার পরে আমার কি থাকতেছে সেই দিকে একটু খেয়াল করো। আমি এই জায়গাটা কি লিখতে পারি দেখো, এই জায়গা লিখতে পারি, বা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 রুট 2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, আমরা সবগুলিকে একদিকে নিয়ে যাব, তাহলে আমরা এখানে যদি এরকম ভাবে নিই তাহলে কেমন হয় দেখো তো, 0 রাখলাম এখানে, ঠিক আছে, এইটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে -1, এটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে দেখো প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে যা আছে তাই লিখে রাখলাম। কেন নিলাম একটু পরে দেখবা, বুঝতে পারবা। প্লাস হলো সাইন স্কয়ার থিটা, বা এই দেখো 0, দেখো তো সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 2 সাইন স্কয়ার থিটা লেখা যায়, 2 সাইন স্কয়ার থিটা। আচ্ছা, -2 রুট 2 সাইন থিটা। এইবার দেখো এটা মাইনাস এটা প্লাস, -1 প্লাস 2, তাহলে হলো 1। ক্লিয়ার? অতএব বা আবারও আরেকটা লাইন লিখি, বা এই দেখো রুট 2
সাইন থিটা তার হোল স্কোয়ার করলাম, -2 ইন্টু √2 সাইন থিটা, 1 এর বর্গমূল 1 মানে 2a, এইটুকু a, b প্লাস b স্কোয়ার 1 স্কোয়ার, বা দেখো 0 ইজ ইকুয়াল টু √2 সাইন থিটা -1 তার হোল স্কোয়ার। এইটা হলো থিটাটা ছোট হয়ে গেছে, হয়েছে বন্ধুরা? অতএব আমাদের দেখো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা, বা দেখো আমরা কি করতে পারি, বা বর্গমূল করে দিই, তাহলে 0 এর বর্গমূল 0 ইজ ইকুয়াল টু √2 সাইন থিটা -1, এখানে আমরা লিখি বর্গমূল করে। অতএব আমরা এখানে এরকম লিখি √2 সাইন থিটা -1 ইজ ইকুয়াল টু 0, বা √2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/√2। আচ্ছা, এখানে দেখি বা সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। দেখো বন্ধুরা, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, তাহলে থিটা সমান কত? অতএব থিটা সমান হলো 45 ডিগ্রি। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল নাকি হলো না? তাহলে দেখো বন্ধুরা, আমরা খ প্রশ্নটার উত্তর দিয়ে ফেললাম। এখন দেখো গ প্রশ্নে চলে যাই। তার আগে দেখো আমরা বুঝতে পারলাম কিনা, এই দেখো এখানে কি করেছি, অবশ্য নিচে ছিল, এখানে দেখো 1 - সাইন স্কয়ার কস স্কয়ার থিটা ছিল, সেখান থেকে 1 - সাইন স্কয়ার থিটা করছি, আর এখানে অ্যাজ ইউজুয়াল ভাবে করে আসছি। আমি এই অংশটা ডানে নিয়ে গেছি, অবশ্য এই অংশটা বামে নিয়ে আসলেও হতো, তখন আবার ওই মাইনাস দিয়ে গুণ করতে হতো, ওই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি এটা ওই পাশে নিয়ে গেছি। কোনো সমস্যা নেই বন্ধুরা, বুঝতে পারছো? থ্যাংক ইউ। এরপরে দেখো গ প্রশ্নটার দিকে খেয়াল করো। গ প্রশ্নে কি বলছে সেদিকে একটু খেয়াল করি আমরা। দেখো গ প্রশ্নে বলছে যে 7p² + 3q² = 4 হলে, গ 7p² + 4q² = কত? বইতে দেখো 4 হলে দেখাও যে কি দেখাতে বলছে, tan θ = 1/√3। দেখো বন্ধুরা, কোন জায়গায় টেস্ট পেপারে দেখা গেছে যে দেখাও যে tan θ = ±1/√3। সেটা কখন হবে আমরা একটু পরেই বলবো। তাহলে দেখো তো, অতএব আমরা কি লিখতে পারি, 7p² + 4q² = কত? 4। তার আগে অঙ্কটা শুরু করার আগে আমরা আবার একটু দেখে নিই 3q। এই দেখো এখানে এই ভুলটা করে ফেলছিলাম, 7p² + 3q², এখানে 4 নয়, এটা হলো 3, 4 নয়, হবে 3 = 4। এইবার ঠিক আছে, দেখছো? আমি যদি না দেখতাম তাহলে আমরা লাস্টে আমাদের হতো না। আচ্ছা দেখো বন্ধুরা, তারপরে কি হয় সেদিকে দেখো। বা আমরা কি পাচ্ছি দেখো তো, 7p এর পরিবর্তে পাচ্ছি কত দেখো তো, 7 sin² θ প্লাস 3q, q সমান cos² θ = 4। আচ্ছা, আমার এখানে tan আছে, তো দেখো বন্ধুরা, আমি সাইনটাকে কসে নিয়ে আসি, তাহলে পরে আমাদের সহজ হবে, অঙ্কটা সহজ হবে। তাহলে দেখো 4 7 sin² θ মানে কি, 1 - cos² θ প্লাস 3 cos² θ = 4। এখানে আমরা লিখতে পারি অথবা নাও লিখতে পারি, sin² θ প্লাস cos² θ = 1। তাহলে দেখো sin² θ ওই পাশে যদি নিয়ে যাই, তার মানে cos² θ = 1 - sin² θ। তো তাই আমি এখানে sin² θ এর পরিবর্তে লিখেছি 1 -
কস স্কয়ার থিটা। এইবার আমরা 7 দিয়ে গুণ করে ফেলি। 7 মাইনাস 7 কস স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। দেখো তো বন্ধুরা আমাদের কি থাকে 7 আর এখানে দেখো 3 মাইনাস 7 কস স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা, তাহলে হলো কত মাইনাস 4 কস স্কয়ার থিটা। এই 7টা আমরা ওই পাশে নিয়ে যাব, ইজ ইকুয়াল টু 4 মাইনাস 7। ক্লিয়ার? বা এই দেখো মাইনাস 4 কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3। অতএব 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা এই জায়গাটা একটা কৌশল অবলম্বন করব। কৌশলটা কি? সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক। তাহলে আমরা কস থেকে সেকে চলে আসি। ক্লিয়ার বন্ধুরা? দেখো কস থেকে সেকে চলে আসি, বা এই দেখো 4 ডিভাইডেড বাই সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে? cos স্কয়ার, cos-এর বিপরীত কি 1 বাই sec, তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি কি 1 বাই sec স্কয়ার থিটা। এরপর এর নিচে কিছু নাই, মানে এক আছে, আড়াআড়ি গুণ করো, গুণ করলে দেখো 3 sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 হয়। এখন দেখো বন্ধুরা এই জায়গাটা আমরা চলে আসি, এই জায়গাটা এসে দেখো 3। আচ্ছা বন্ধুরা 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা শিখেছিলেন নিশ্চয়ই, আমরা 9.1 এ শিখেছিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। আচ্ছা বন্ধুরা দেখো এখন আমরা এখানে লিখতে পারি 3 প্লাস 3 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, বা 3 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3, বা 3 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 3। অতএব tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3। এখানে ধনাত্মক মান নিছে, ওরা প্রমাণই চাইছে এখানে হলো ধনাত্মক মান, আমার ঋণাত্মক মান চাইনি, ফলে আমি এখানে প্লাস মাইনাস দিতে পারবো না। অতএব দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে আজকে এই 9.2 এর শেষ সৃজনশীল প্রশ্ন যেটা তোমাদের বইতে দেওয়া আছে সেইগুলি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ 2টা সৃজনশীল কোশ্চেন তোমাদের সাথে সমাধান করলাম, শেয়ার করলাম। তাহলে বন্ধুরা আমরা চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা বুঝবে দেন প্র্যাকটিস করবে, অল্প অল্প করে পড়বে বুঝবে এবং প্র্যাকটিস করবে, এবং যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু পুরাটা দেখবে। অল্প দেখেই চলে গেলে যে আমি পারবো না, পরীক্ষার হলে যে দেখবা তোমার হচ্ছে না, এটাই বাস্তবতা, এটাই সত্য। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।